যদি 50টা বাড়াই, এখন কাস্টমারের আপনার ক্রেতার আপনার গোছ পড়ে 6 কেজি। আমি গোছের মান অনেক ভালো করছি, তেল চবড়ি একেবারে বাদ দিছি, হাড্ডিও কমাই দিছি। এখন রেওয়াজ দেই না, এটুকু নতুন রেওয়াজ দেই না, রেওয়াজ বাদ এখন। এখন বাদ, রেওয়াজ চর্বি বাদ। গোছ একটু নরম বলে পানি, একটু শক্ত হইলে কয় এটা সব হাড্ডি। কাস্টমারের বোঝান যাইব না, ইনশাল্লাহ আগের চেয়ে ভালো চলে আন বেশি। ভাই আপনারা কেজির মধ্যে আপনি 200 গ্রাম দেয়, 2 কেজি মিলায় 200 গ্রাম, 2 কেজি নিলে 400 গ্রামের মতন হয়। মোটামুটি ভালোই পাচ্ছেন। ভালো ইনশাআল্লাহ। আপনাদের ওই এলাকায় কেমন দামে কি মাংস পাওয়া যাচ্ছে? আমাকে ওদিকে তো মনে করেন যে খুচরা ছোট দোকানে 750 টাকা কেজি বিক্রি করে, কোনো কোনো জায়গার ভিতর দেখি। এই শুক্রবার একটু বেশি বিকেছে, আবার শুক্রবার পরে আমরা একটু মানে একটু কমে ছাড়ে। এরা এখানে পাইকারি এখান থেকে নিয়ে ওইখানে খুচরা বেছে, তো এরা 50 টাকা কেজিতে একটু বেশি সময়তে বিক্রি করে, আর এখানে বাড়ায় না। কোথা থেকে আসলেন? আপনাদের চর থেকে আসি, বড় গ্রাম। বড় গ্রাম থেকে আসলেন। বড় গ্রামে তো প্রচুর গরুর মাংস দোকান দেখি, এখান থেকে এখানে আসলেন। এখানে গোষ্ঠটা খুব ভালো পাওয়া যায়, খুব ভালো মানের লোকটা একটু ভালো দেখা যায়, খুবই সুন্দর পাওয়া যায়, মানে দাম একটু কম আছে, আর সুন্দরভাবে এটা আমরা এন্ট্রি নিই। এটা মারামারি দুইটা মার, হ্যাঁ এই দুইটা আমি নিছি, দুইটা নিয়েছি, হ্যাঁ দুইটা নিছি, হ্যাঁ দুইটা সিলেক্ট করে আরো লাগলে আরো আরো নিব। মাংস নিচ্ছেন 5,000 টাকা নিব এরকম, যেটা হয় ওইটা নেবেন। 6 কেজি 7 কেজির মাল নিব। আমি দেখলাম ভালোই দেখলাম, চয়েস হয়েছে আমার কাছ থেকে, এদিকে আমি চয়েস হিসেবে নিলাম। ধরেন অনেকেই কিন্তু গরুর মাংস চেনে যে আসলে কোন জায়গার মাংসটা টেস্টি হয়, যেহেতু আপনি একটা চয়েস করলেন। আমি সিনার মাংস চয়েস করি, কিন্তু আজকে সিনার মাংস পাওয়া যায়নি এখন বর্তমানে, এখন এটি একটু চয়েস করলাম, এটা নিলাম। হ্যাঁ হ্যাঁ চয়েস করলাম। খুশি আছেন তো না? ইনশাল্লাহ খুশি আছি, আলহামদুলিল্লাহ। দর্শক ভাই এই দুইটি মাংস পিস সিলেক্ট করলো এবং তার চয়েস অনুযায়ী মাংস নিলেন। প্রায় আসি আমি। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? খারাপ না, ভালো। এই যে মাংসগুলো যে ঝুলিয়ে রাখছে, এই চয়েস অনুযায়ী তো নিতে পারছেন। হ্যাঁ চয়েস মতো দেয়। ভাই কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম ভাই। আলীনগর। এখান থেকে আসলেন। আপনি কতদিন ধরে মাংস নিচ্ছেন? এখানে প্রায় 1 বছর। 1 বছর। এই যে আমরা দেখি যে মাংসগুলো কেটে পিস পিস করে রাখা আছে, আপনার চয়েস অনুযায়ী তো নিতে পারছেন। জি 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 ঠিক আছে। দাম কি ঠিক আছে ভাই? দামও ঠিক আছে, দামও ঠিক আছে, ঠিক আছে, গুণের মানও ঠিক আছে। গুণগত মানও ঠিক আছে। জি এই যে আমরা এখানে দেখি যে গরুগুলো বেঁধে রাখা আছে, এই গরুগুলো কি জবাই? হ্যাঁ, এই গরুগুলোকে জমা দেয়, আর এখানে কোনো ভেজাল নেই। অন্য অন্য জায়গায় ভেজাল হয়, পানিতে ভিজা হয়, কিন্তু এখানে ভেজাল নেই, এখানে ঠিক আছে। আসলে কি এগুলো হয় পানিতে কি চুবানো হয়? চুবানো হয়, ওই সাইডে হয়, এর আগে শুনছিলাম আর কি, কিন্তু এদিকে হয় না। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? আমি আসছি এই যে আলীনগর থেকে। আলীনগর থেকে। জি, এই আলম ভাই এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এখানে তো অনেকদিন থেকে উনি মাংস বিক্রি করতেছেন। কেমন মাংস পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। উনি তো সবসময় সুলভ মূল্যেই বিক্রি করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি ইসের থেকে, হুজুরপাড়ার থেকে। হুজুরপাড়া থেকে আসলেন। জি জি। এই যে আলম ভাই এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন? এখান থেকে আমি প্রায় 2 বছরের মতো ধরে নেই। আচ্ছা, কেমন মাংস পাচ্ছেন ভাই? মাংস এখানে আপনার ওজনও পারফেক্ট আছে, আর রেটও রিজনেবল, আর অন্যান্য জায়গার থেকে মানে আপনার ওই মাংসটা ভালোই দেয়। ওনার গোস্তগুলা ফ্রেশ থাকে, তাজা থাকে, আর ওজনে অন্যান্য জায়গার থেকে মানে এখানে ভালো পাইছি। না না, কারচুপি এখানে পাই না, এখানে ওজন আর রেট আমার কাছে মানে রিজনেবল।
সন্তুষ্টজনক। আপনার ওই যে ফ্যাপসার মধ্যে দেখা যায় পানি দেয়, যেমন আমি চক বাজারের থেকে এনেছি, ফ্যাপসার মধ্যে আপনার পানি পাইছি, কিন্তু এখানে অপশন পাইছি আমি 1.5 কেজি গোস্ত নিছি, বাসা যদি আধা কেজির মতো হয়েছে ফ্যাপসা। আর এখান থেকে যা নিছি তাই সেম হয়, মানে এখানের জিনিসটা নির্ভেজাল আর ফ্রেশ পাওয়া যায়, এটা সবচেয়ে বড় কথা। যা পাচ্ছেন একদম ফ্রেশ। ফ্রেশ পাচ্ছি, ওজনও ওনারা সঠিকটা দেয়, ওজনও কারচুপি হয় না, এই জন্য এখান থেকেই বেশি কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে একই জায়গা থেকে যখন একটা মানুষ দীর্ঘদিন কোনো কিছু কেনাকাটা করে, তাহলে আপনি তখন বুঝে নেবেন যে সে জায়গায় সে স্যাটিসফাইড আছে, এই জন্য সে সেখানে বারবার আসছে। এটা আমি আরেকটা কথা বলি, আমি কোথাও কোথাও 650 টাকাও দেখি, হ্যাঁ, কিন্তু এই যে টাটকা যে বিষয়টা রয়েছে, তারপরে যে নির্ভরযোগ্যতাটা আছে, যে গরুর মাংসই পাচ্ছি, টাটকা পাচ্ছি, এবং প্রাইজের দিক থেকে এমন না যে সবার থেকে বেশি নিচ্ছে বা সবার থেকে কম নিচ্ছে, তাও না। নির্ভরযোগ্যতার জায়গা থেকে আমি বলি যে আমি এখান থেকে নিয়ে আমি খুশি। হ্যাঁ, 50 টাকা কম বেশি আমার জন্য বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে আমার ভালো জিনিসটা আমি পাচ্ছি কিনা। পাচ্ছেন এবং এখানে চোখের সামনেই সবকিছু হচ্ছে। হ্যাঁ, রাইট, এটা সবচেয়ে ভালো দিক, যে এখানে গরু বাঁধা থাকছে, ভিতরে নিয়ে যাচ্ছে, ওখানে কাটছে, আমরা দেখছি, প্রয়োজন মাফিক নিয়ে যাচ্ছি, এটাই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের এখানে এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম এবং এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। আলম অ্যাগ্রো গোস্তের দোকানে আসতে হলে কামরাঙ্গী চর চৌরাস্তা খালপাড় ঠিক থানার পূর্ব পাশে এই আলম অ্যাগ্রো গোস্তের দোকানটি আমরা দেখতে পাচ্ছেন। আমরা এখন যদি চৌরাস্তা থেকে প্যান করে আসি আলম ভাইয়ের দোকানে, তাহলে কিন্তু আপনারা একটু জানতে পারবেন যে চৌরাস্তা থেকে কোথায় এই আলম ভাইয়ের গরুর মাংসের দোকান পড়েছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এই উপরে দেখেন, আমরা দেখাচ্ছি আলম অ্যাগ্রো গোস্তের দোকান। এখানে গরুর মাংস প্রতিনিয়তই পাওয়া যায় এবং ষাঁড় গরুগুলো এখানে বেঁধে রাখা হয়, ওই অনুযায়ী ওখান থেকে মানুষ মাংস সংগ্রহ করছে। দর্শক, আজকের মতো আমরা আলম অ্যাগ্রো গোস্তের দোকানে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।